করোনা মহামারীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস। উইলমিংটনের ৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে সাউথ ক্যারোলিনার উত্তর পূর্ব এবং নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঝড়টি। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত আনার পর ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল ইসাইয়াস, কিন্তু ঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করে ক্যাটেগরি ১ হারিকেনে রূপ নেয়। ইসাইয়াস যুক্তরাষ্ট্রের ক্যারোলিনার দিকে ধেয়ে আসার আগে ডোমিনিকান রিপাবলিকান ও পুয়ের্তো রিকোতে দুজনের প্রাণ কেড়েছে। এ সময় ইসাইয়াসের তাণ্ডবে সেখানে ব্যাপক গাছপালা, ঘরবাড়ি ধ্বংস ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আঘাত আনে হারিকেন ইসাইয়াস। এরপর হারিকেনটি ভার্জিনিয়া, নিউ জার্সি হয়ে নিউ ইয়র্কে এসে ঝড়ে পরিণত হয়। এই ঝড়ের আঘাতের মানুষের বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য সহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়। নিউ ইয়র্ক সিটির জ্যামাইকাতে গাড়ির উপর গাছ পড়ে একজন মৃত্যুবরণ করে। এই ঝড়ের ফলে অনেক প্রবাসী বাংলাদেশিদের ক্ষয়ক্ষতি হয়েছে। হারিকেন ইসাইয়াসের কারণে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হারিকেন মোকাবেলার পাশাপাশি দেশটির কর্মকর্তারা আশ্রয়কেন্দ্রে চালু ও লোকজনের করোনা স্বাস্থ্যবিধি পালনের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। তারা প্রত্যেকের সঙ্গে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার রাখা, একজনের সঙ্গে অন্যজনের ৬ ফুট দূরত্ব বজায় রাখা এবং ২টি করে মাস্ক রাখার পরামর্শ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।